গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে প্রায় 6:45। এইদিকের ওয়েদারটা দেখো, সেরকমভাবে ওয়েদার আছে, দেখি বুঝতে পারছো। গাড়িটা স্টার্ট করি। প্রতিদিন তো গাড়ি স্টার্টই হয়ে যায়, বাট তোমাদের কোনো দেখানোই হয় না, আজকে দেখাচ্ছি চলো। সো ইটস অ্যারাউন্ড -2 to -4 ডিগ্রি। আমার তো এটা তাই দেখাচ্ছে। আগে নিউট্রালটা করি গাড়িতে, স্টার্ট। স্টার্টগুলোই খুব ইজি, তুমি বলে বলে জিজ্ঞাসা করে তা আসতে পারবে। যে যেরকম হোটেল থাকবে সেই হিসাবেই ওটা ক্যালকুলেট করে নিও। নর্মাল এরকমই রোড পাবো টিল নাও। এবার ওই সামনে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটাকে পার করে এবার প্রপার মাগর রোডে ঢুকে যাবো। এবার তো অনেকজন বলে যে হ্যাঁ ম্যাপে নেই, ঠিক ম্যাপে নেই, ঠিক আছে, গুগল ম্যাপে নেই, কিন্তু আমাদের তিসরোতে একটা ম্যাপ ডেভেলপ করেছে যার নাম হচ্ছে ম্যাপেল, ঠিক আছে, দেশের ম্যাপ। যারা যারা ইউজ এখন অবধি করো না তারা আই গেস মানে এই ভিডিওটার পর ইউজ করা শুরু করে দেবে। রিজন অফ দ্যাট, যেখানে গুগলের লোকেশন কাজ করে না সেখানে ম্যাপেল কাজ করছে, ঠিক আছে। তো আমি এই দেখো, আমি এখানে জানি না দেখা যাচ্ছে কি না, ট্যাঙ্কে রেখে দিয়েছিলাম, এই ট্যাঙ্ক ব্যাগে রেখে দিয়েছি ফোনটাকে, ম্যাপেল চালিয়ে দিয়েছি, তাও লোকালদের থেকে জিজ্ঞাসা করছি ফর কনফার্মেশন। ওকে, রোড আপাতত এরকমই, একটুখানি চড়াই আছে, চড়াই নিচে এরকম একটু দোস্তা খারাপ আছে, প্রপারলি ঠিকঠাক নেই। এইসব জায়গাগুলো থেকে খুব সাবধানে থাকতে হয়, কেন সারা রাত এখানে ফ্রিজিং কোল্ড থাকে। তো বুঝতেই পারছো, ব্ল্যাক আইস ইজ আ ভেরি ডেঞ্জারাস থিং। যারা যারা এটা ফিলিং এর আগে নিয়েছো তারা জানো ব্ল্যাক আইস কত ডেঞ্জারাস। আর আমিও বলবো যে এরকম কী করে বুঝবে যে এটা ব্ল্যাক আইসটা আছে, সকাল সকাল যদি কোনো রাইডে বেরাও, ডু নট ওয়ার্নিং, ডু নট এনি র্যাশ ড্রাইভিং। আরামসে চালাবে আর চকচক করবে রোডের মধ্যে। দিস ইজ দ্য মেন থিং অফ ব্ল্যাক হাউস। আর এই ব্রিজটা পার করবে, ব্রিজটা পার করে আই গেস বাঁ দিকেই যেতে হবে। স্লিপিং রুমটা হ্যাঁ ঠিকই আছে। তো ভ্যালিটা একবার শুধু দেখো, বাপ রে বাপ। আর এই পুরো রোড অফ রোড। কেউ বি এডি বাইক ছাড়া কেউ যদি এখানে তো আসে, যার সাসপেনশন ভালো নয়, মানে তার তো লঙ্কা লেগে যাবে ভাই। হ্যাঁ, কোমরের হাতের পাতের লঙ্কা লেগে যাবে মাইরি। আলাদাই লেভেলের জায়গা। এইটাকে দেখে আমার নেপালের কথা মনে পড়ে যাচ্ছে, মানে সিরিয়াসলি। আর নেপালেও যেমন ছিল, আর রোড বলে কিছু ছিল না, সারাক্ষণ এরকমভাবেই চালাতে থাকো। ভালো রোডটা কোথায়? হয়তো কোনো মাগো ঢুকিনি হয়তো, নাকি মাগো দিকে যাচ্ছি বলে এজন্য ঠিক বুঝতে পারছি না, কিন্তু রোড কোথায়? জঙ্গল পেরিয়েছে। হ্যাঁ, এটা ঠিক কনস্ট্রাকশনের কাজ চলছে অলরেডি, অনেক পিছনে দেখলাম যে অনেক পিচ, ঠিক আছে, তারপরে গাড়ি ফাড়ি অনেক কিছু, তারপরে রাস্তা তোমার সিমেন্ট ফেলা, এই যেগুলো মানে বস্তা যেগুলো রেখে দিয়েছে, এই ডামরগুলো ফেলে রেখে সব বেছায় বলে কাজ চলছে। তাই গেস খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। আর হ্যাঁ, তার একটা খবর পেয়েছিলাম কালকে, যে আমাদের হোমস্টে যে ওনার রয়েছে, সেই বললো যে আমরা নাকি খুব টাইমেতে এসেছি, মানে খুব ভালো টাইমেতে এসেছি। রিজন অফ দ্যাট, এরপরে গোংখারলা লেকেও ঢোকার জন্য পারমিট লাগবে, ঠিক আছে। রিজন অফ দ্যাট, গোংখারলা লেকের তো একদম চায়নার কাছে, কেউ হয়তো মানে পার করে চলে যেতে পারে, তো সেই নিয়ে একটা ঝামেলার সৃষ্টি হচ্ছে। কয়েকদিন আগে নাকি হয়েছে এরকম, ঠিক আছে, বাট এখন অবধি সেটা লাগু হয়নি, হবে, বাট খুব তাড়াতাড়ি হবে। তাই বললো যে তোমরা খুব ভালো টাইমেতে এসছো, তোমাদের তারপরে তো ফিস কিছু দিতে হবে না, পারমিটের কোনো ঝামেলা নেই, ঠিক আছে। তাই রিমাইন্ডার দিয়ে রাখলাম, এরপরে যারা আসবে বি কেয়ারফুল। গোংখারলার কিন্তু পারমিটের প্রয়োজন হবে। যদি আমি গোংখারলা অ্যাপয়েন্ট করতে পারি তো ফিউচার লাগবে। ওকে, এবার হয়তো ভালো রোড শুরু হয়েছে। শান্তি মাইরি শান্তি। বাঁ দিকে হচ্ছে তোমার দামতেং, আর ডান দিকের এই রোডটাতে চলে যাবে হচ্ছে মাগো, ঠিক আছে। কেউ ভুল করবে না, এই ব্রিজটাকে বলা হচ্ছে মুরগা ব্রিজ, ঠিক আছে, আই গেস, আমি তো ওটাই শুনেছি। তো এখান থেকে দামতেং যাওয়া যায়।
অ্যান্ড এটা হচ্ছে মাগর রুট। ওকে, আমরা একটা স্পেশাল জিনিস দেখলাম, তা আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো সাদা ঘোড়া, দেখতে পাচ্ছ? এটা কিন্তু জঙ্গলি ঘোড়া। সামনে যাচ্ছি না, কোথাও লাত পাত মেরে দেবে, বাট দারুণ কিন্তু। দেখতেই পাচ্ছ এখানে পুরো রাস্তা স্নো ভর্তি। আমি একদম স্লো স্লো যাচ্ছি, মানে ডেঞ্জারাস আর ডেঞ্জারাস। গাড়ি একদম তো স্লো করে নিয়েছি আমি, কোনো দরকার নেই, আরামসে যাব। হ্যাঁ, যেহেতু স্নো চেন ক্যারি করছি, অতটাও বেশি হচ্ছে না, মানে চাপ নেই। তাও যেমন তো এইসব জায়গাতে স্লোপে খুব আরামসে নামতে হয়। এখান থেকে দেখো একটা 4 চাকা গেছে, আমি তার টায়ারটাকে ফলো করছি। দেখো চারিদিকে পুরো স্নোতে ভর্তি, পুরো এদিকে জল এদিকে স্নো, স্বাভাবিক। এখানে তো এত সাইডের এলাকা, তো এটা স্নো হবে না তো কী হবে। তাও ভালো যে ফ্রেশ স্নো, কেন ফ্রেশ স্নোতে ততটা প্রবলেম হয় না, প্রবলেম হয় হচ্ছে জমা স্নোতে। ডান দিকটা দেখো, ডান দিকে কিন্তু একদম ফ্রিজ হয়ে আছে পুরো, বাপ রে বাপ। সাইড থেকে যাই, কেন ওই দিকটা একদম ডান দিকে গেলে ওটা ব্ল্যাক আইসে পরিণত আছে পুরো একদম। বাদিক থেকে সো দিস ইজ দ্য আলটিমেটাম। দেখো জাস্ট গোংখালার হাইটটা দেখো, তো এখনও ক্লাইম্বিং তো উঠে যাচ্ছি, পুরো তো এত ডিগ্রি উপরে, বাপ রে বাপ, আলাদা ইনসেন ইয়ার। মানে বুকের পাঁটানা সেই লেভেলের থাকলে এখানে আসার আগেই সবাই দম ছেড়ে দেবে। মানে ভাবো তো আমাদের সাথে 4x4 ওরা তাল মিলিয়ে যাচ্ছে, তাদেরও অবস্থা খারাপ হয় এইসব জায়গায়। তো বেশি আমি দেখাচ্ছি না, কারণ এখানে জায়গায় জায়গাতে আর্মি বাংকার রয়েছে, কিন্তু
হচ্ছে গোংখালা লেক। এর হাইটটা আমি মেনশন করে দেবো। ফাইনালি এখানে আমি, ফাইনালি প্রবাবলি আই এম দ্য ফার্স্ট ওয়ান যে বাংলায় মানে বাঙালি কোনো ইউটিউবার হিমালয়ান 450 নিয়ে ফার্স্ট টাইম গোংখালা লেকেতে এসেছি। ডোন্ট কোট মি অন দিস, বাট আমার এটা মনে হয়, কারণ তার আগে আমি কাউকে দেখিনি। আর এই পিয়ার ফ্যালসগুলো কি দারুণ লাগছে দেখে। জাস্ট ভিউ দেখো ইয়ার, ও কোনো কথা হবে না। এদিকে বেশি শ্যুট করছি না, কারণ আমার রাইটের দিকে আর্মি ক্যাম্প ফ্যাম্প আছে, ঠিক আছে। এদিকে তো সানফোন পাওয়া যাচ্ছে। তো আমরা এবার যতদূর এইখান থেকে বুঝে যাবে, এবার তো এখান থেকে টিবেট স্টার্ট হয়ে যায়, মানে আলটিমেটলি চায়না স্টার্ট হয়ে যায়, ঠিক আছে। তো প্রায় এসে গেছি। আর এখান থেকে দেখতে পাচ্ছ জং ওয়াটারফল, কালকে যেটা গেলাম। আর এটা হচ্ছে সেই জং ওয়াটারফলের সাইডে যেটা নদী, সেটা আপ টু গোংখালা লেকের উপরে, সে পাহাড়ের উপর থেকে তো আসে। আর বেশিক্ষণ টাইম লাগবে না, তা আধা ঘন্টার মধ্যে এবার জং ঢুকে যাবো। ফ্যাজালদা আর সোহান বেরিয়ে গেছে, ওরা হয়তো দার্জিলিং যাবে। আমাকে তো সেটাই বললো যে ওরা দার্জিলিং যাবে, ওয়ান ডে স্টে করবে, দেন ওখান থেকে বাড়ি যাবে, ঠিক আছে। আর এখানে তেলো না কেন, স্নো থাকতে পারে। ফ্যাজালদা একটু চাপ লাগলো যে দুজনকে বসিয়ে স্নোতে যেতে, ওর প্রবলেম হয়েছে, কারণ তেল আগেও একটুখানি ব্ল্যাক আইসে হালকা গাড়িটা পড়েছে, ঠিক আছে। তো হতে পারে সেসব কারণে, প্লাস বা হয়তো এটাও হয়তো ফিল করেছে যে না এখন যাওয়ার দরকার নেই, তো অন্য টাইমে যাবে, ঠিক আছে। তো যেই হোক, তো ওই কারণে তো ওরা ভালোই করেছে যে ওরা বেরিয়ে গেছে, খুব ভালো করেছে। আর আমি আজকে দেখি জঙ্গে স্টে করি না বেড়াই। ফার্স্টে গিয়ে তো আমি খাবো, তারপর যা ডিসাইড করার করব। তোমরা তাকে ব্লগে দেখতে পাবে যে আলটিমেটলি কী হলো না হলো। তো চলো ফটাফট তাকে রুমে যাই, দেন কথা হচ্ছে, ওকে চলো। তো ওখান থেকে ফিরে আসার পর খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো এখন প্রায় 9টা 9:30 বাজে। লাগেজ ফ্যাগেজ পুরো প্যাক করে নিয়েছি, কালকে এখান থেকে বেরিয়ে যাব। আর এই তো গরম জল দিয়ে গেছেই থার্মাস, এগুলো খাচ্ছি, ঠিক আছে। চোখটা জ্বলছে ঘুমের জন্য। তোমাদের জন্যই জাস্ট ভিডিওটা এন্ড করে ঘুমাতে যাবো। কালকে যতই পাবো সকালবেলা বেরাবো। অ্যান্ড কেমন লাগলো তো আজকে ভিডিওটা প্লিজ কমেন্টে জানিও। অ্যান্ড কালকের জন্য আবার নিউ অ্যাডভেঞ্চার, নিউ বাড়ি ফেরার নিউ গল্প। চলো কালকের ব্লগটা আবার নিউভাবে তৈরি হবে, ওকে চলো, গুড নাইট।